এখন প্রায় প্রোগ্রামে দেখা যায় পূজাকে একটা শাড়ি পরে আসছে। আমার শাড়ি খুব পছন্দ। আমার কাছে এখন মনে হয় যে আমাকে শাড়িতে আরো বেশি ভালো লাগে। তো নিজেকে আসলে কোনো কিছু নিয়ে যদি ডাউট লাগে আমি তখন শাড়ি পরে ফেলি। অনেকে আসলে অনেক যারা অভিনেত্রী আছে বড় পর্দা, তুমি যদি বড় পর্দায় কাজ করে অনেক সেই জায়গা থেকে অনেক অভিনেত্রী কিন্তু এখন ওটিটিতে কাজ করছে, সেই জায়গাতে পূজা পরিকল্পনাটা কি? আমি একজন অভিনয় শিল্পী, আমি অভিনয় করতে পছন্দ করি, সেটা যেই প্ল্যাটফর্মে হোক না কেন, বড় পর্দা হোক, ওটিটি হোক। কারণ আমি রিসেন্টলি ওটিটিতে কাজ করে এসেছি, রাহেন রাফির ব্ল্যাক মানি নামে একটা ওয়েব সিরিজ, যেটা আসলে বঙ্গজ। তো অভিনয় আসলে প্রকাশ করার মাধ্যমটা যেটাই হোক না কেন, আমি অভিনয়টা আসলে দেখাতে চাই, দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই যে আমি অভিনয়টা আসলে করতে চাই। পূজার এই পূজা হওয়ার পিছনে আসলে রায়ন রাফির একটা বড় অবদান, সেই জায়গা থেকে রায়ন রাফির মধ্যে এই সক্ষমতাটা কেমন হয়েছে? আমি শুধু রাহেন রাফিকে কৃতিত্ব দেব না, আমি প্রথমে আমি পূজাচেরি হওয়ার পিছনে আমি যাকে সব থেকে বেশি অবদান দিব আমার মা, যিনি কিনা এখন আমার পাশে নেই, আমাদের কারোর সাথেই নেই। সে নিশ্চয়ই যেখানেই আসে সেখান থেকে আমাকে দেখছে। এরপরে আমি জাজ মাল্টি মিডিয়াকে দিব এবং জাজ মাল্টি মিডিয়ার সাথে রাহেন রাফিকেও দিব, কারণ আমরা একসাথে পথ চলা শুরু করেছি এবং যারা কিনা আসলে আমাকে প্রথম দিকে নায়িকা হিসেবে মানতে পারছিল না, রাহেন রাফি কিংবা জাজ মাল্টি মিডিয়া, তারাই আসলে জোর করেছে যে না, ও এখন মনে হয় যে নায়িকা হিসেবে নায়িকা হিসেবে সেই অ্যাক্টিংটা করতে পারবে। তো তাদের সবাইকে কৃতিত্বটা দিব।